মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ইরান। দেশজুড়ে চলমান বিক্ষোভের টানা ১৪ দিনের মাথায় এবার কড়া ভাষায় মুখ খুলেছে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী। সরকারি বিবৃতিতে ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আর সঙ্গে ঘোষণা, জাতীয় স্বার্থ ও কৌশলগত স্থাপনা রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী। তাহলে কি এবার সত্যিই রাস্তায় নামছে ইরানের সেনা, নাকি এর পেছনে আছে আরও গভীর কৌশল? ইরানের সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিতে সরাসরি কোথাও বলা হয়নি যে তারা বিক্ষোভ দমনে রাস্তায় নামবে, তবে অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং কৌশলগত স্থাপনা রক্ষার ঘোষণাটি নতুন করে প্রশ্ন তুলেছে। এই সতর্কবার্তা আসলে কার জন্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় ২০১৯ সালের নভেম্বরের দিকে। তখন নজিরবিহীন বিক্ষোভে শত শত মানুষের প্রাণহানির পর সরকার স্বীকার করেছিল সেনাবাহিনী সরাসরি বিক্ষোভ দমনে নয়, বরং পরিবহন, লজিস্টিক সহায়তা ও সংবেদনশীল স্থাপনা পাহারায় নিয়োজিত ছিল। ফলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো শক্তি নিয়ে রাস্তায় নামতে পেরেছিল। বর্তমান পরিস্থিতিতেও বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর ভূমিকা একই রকম হতে পারে। হাজারো সরকারি ভবন, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার ও সামরিক স্থাপনা এসব রক্ষার দায়িত্ব যদি সেনাবাহিনী নেয়, তাহলে নিরাপত্তা বাহিনীর বড় অংশ সরাসরি বিক্ষোভ মোকাবিলায় ব্যবহৃত হতে পারবে। তবে ইতিহাস বলছে, গণবিক্ষোভ দমনে সেনাবাহিনী ব্যবহার করা ইরানের জন্য স্বাভাবিক সিদ্ধান্ত নয়। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর দেশজুড়ে আন্দোলন হলেও সেনাবাহিনীকে রাস্তায় নামানো হয়নি। ২০১৭ ও ২০২২ সালেও সেনা কমান্ডারদের কড়া বক্তব্য থাকলেও কার্যত তারা ব্যারাকেই থেকেছে। এর একটি বড় কারণ আস্থার সংকট। যদিও সংবিধানের ১৪৩ অনুচ্ছেদ সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার রক্ষার দায়িত্ব দেয়, তবু বাস্তবে শাসক গোষ্ঠী বেশি নির্ভর করে বিপ্লবী গার্ড ও বাসিজ বাহিনীর ওপর। কারণ সেনাবাহিনীর বড় অংশ বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত, যাদের রাজনৈতিক আনুগত্য কতটা দৃঢ় সে বিষয়ে নিশ্চিত নয় সরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনমত। বিক্ষোভকারীদের স্লোগানে যেখানে বিপ্লবী গার্ড ও বাসিজের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ ঝরে পড়ে, সেখানে সেনাবাহিনীর প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি তুলনামূলক কম বৈরী। এই বাস্তবতায় সেনাবাহিনীকে রাস্তায় নামানো সরকারকে রাজনৈতিকভাবে আরও ঝুঁকিতে ফেলতে পারে। সব দিক বিবেচনায় বিশ্লেষকদের ধারণা, জনবল সংকট চরমে না পৌঁছানো পর্যন্ত এবং কৌশলগত স্থাপনার নিরাপত্তা সরাসরি হুমকির মুখে না পড়লে ইরানি সরকার বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে রাস্তায় নামাতে চাইবে না, বরং বর্তমান কড়া বিবৃতি মূলত এক ধরনের সতর্ক সংকেত, বিক্ষোভকারীদের জন্য যেমন তেমনি আন্তর্জাতিক শক্তিগুলোর জন্যও। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।